ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি শেষ বয়সে কি চুক্তি করে গেলেন 3 দিনের লাস্টে? সম্পূর্ণ ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্ট করবেন। দেশটা বাঁচাতে হলে ভিডিওটা শেয়ার করে দিন। ডক্টর ইউনূস স্যার, সেকশন 4-এর মধ্যে আপনি চুক্তি করেছেন যে আমেরিকা যদি সীমান্তবর্তী বা সীমান্ত নিয়ে কোনো ব্যবস্থা নেয়, যেমন সীমান্ত ব্যবস্থাপনায় কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে তাদেরকে, যে আমাদের বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত আছে, এই সীমান্ত ব্যবস্থাপনায় কোনো একটা লেনদেন বা কোনো একটা কিছু করতে চাচ্ছে, সেখানে আমেরিকাকে আমরা অনুসরণ করতে হবে। তার মানে আলটিমেটলি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা আর সীমান্ত দুইটাই আমেরিকার হাতে, আমাদের হাতে খোকলা নাই। কি করলেন এটা? এটার নাম চুক্তি? এটা কোন লাভে এই চুক্তিটা করলেন? এটা তো আলটিমেটলি বাংলাদেশকে ভবিষ্যতে একটা ভয়াবহ হুমকির মুখে ফেলার জন্য এই কাজটা করে গেলে একদম সার্বভৌমত্ব, স্বাধীনতা এখানে ভয়াবহ হুমকিতে পড়বে। 5 নম্বরে যে চুক্তিটা করলেন, এইটা হচ্ছে মানে বাংলাদেশের কৃষক, সাধারণ জনতা যারা আছে তাদেরকে পথে বসানোর চুক্তি। আপনি চুক্তি করলেন যে আমেরিকার পণ্যের দাম কমে যায় বা পণ্যের বিক্রয় কমে যায় বা পণ্য চলা বন্ধ হয়ে যায়, এমন কোন পণ্য দেশের মধ্যে আমদানি বা রপ্তানি করা যাবে না। চুক্তি করলেন কোন তৃতীয় দেশ এসে, চায়না বা অন্য কোন দেশ এসে, ভারত এসে এগুলো বিক্রি করতে পারবে না। তার মানে ভারত থেকে, চায়না থেকে পেঁয়াজ আসলে আমরা পেঁয়াজ খাই, ধরেন উদাহরণ, পেঁয়াজ খাই ধরেন 30 টাকা কেজি, 50 টাকা কেজি। আমেরিকা থেকে এই পেঁয়াজ আমরা খেতে হবে 150 টাকা কেজি। কিছু করার নাই, কারণ ওখানে আপনি যদি ভারত আর চায়নার লেভেলেও কিনেন, এখানে আনতে আনতে এটা পোষাইতে গিয়া অনেক বেশি দাম বেড়ে যাবে, ব্যবসায়ীও শেষ হয়ে যাবে, আম জনতাও শেষ হয়ে যাবে, দেশের রিজার্ভও শেষ হয়ে যাবে, খোকলা হয়ে যাবে দেশ। কি করলেন? এগুলোর নাম চুক্তি। আপনি শুল্ক কমিয়েছেন আমেরিকার কাছ থেকে 37% টু 20%। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনি নিজেও কিছু কিছু পণ্যের উপর আমেরিকার উপর ট্রেড রেখেছেন, কিন্তু এই যে শুল্ক রেখেছেন আমেরিকার উপর, এই পণ্য আমেরিকায় চালাতে পারবেন, আমেরিকা চুক্তির সাথে বলবে যে এই পণ্য আমার দেশের মানসম্মত না, নেব না, আপনি কি করবেন? কিন্তু আমেরিকা বলবে আমার পণ্য তোমার দেশের মানসম্মত, সুতরাং নিতেই হবে। আপনি কি করবেন? বাধ্য হয়ে নিতে হবে, বাধ্য হয়ে আপনি চালাতে পারবেন না আপনার পণ্য ওই দেশে। আলটিমেটলি সুযোগ করে দিলেন যে যাও ইচ্ছা মতো বাংলাদেশের খাও, আমি আমার জীবনে সেরা একটা সুযোগ করে দিলাম, এবার বাংলাদেশিরে শেষ করে দাও। আপনি এটা কাজ করছেন, এত বড় একটা ক্ষতি আপনি করবেন জীবনে কল্পনা করি নাই, জীবনে কল্পনা করি নাই। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বাংলাদেশের মানুষ প্লিজ কথা বলেন, আপনারাই কাঁদবেন, সময় থাকতে কথা বলেন প্লিজ। আসসালামু আলাইকুম। কি বুঝলেন ভিডিও দেখে? শেয়ার করে দিন, দেশটা বাঁচাতে হলে। ডক্টর ইউনূস স্যারের কিছু কিছু মুরিদ আছে, তারা বলবে এখনো না ঠিক আছে, ডক্টর ইউনূস সাহেব যেটা করছে এটা বাংলাদেশের লাগি ভালো করছে, বাংলাদেশের লাগি ভালো করছে। ডক্টর ইউনূসের মুরিদেরা বলবে ডক্টর ইউনূস আমাদের দেশের জন্য নিয়ামত, আর এই নিয়ামত না গজব, এটা আরে আরে টার পাইবে। আর কটা দিন যাক, বাংলাদেশের মানুষ ঠিকই টার পাইবে, বুঝতে পারবে।